শেক্সপিয়ারের কথা একটু মনে পড়ে যাচ্ছে। হ্যামলেটে বলেছিলেন টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এবং জোটে আছে না নেই সেটা নিয়ে খুব যে ভারতবর্ষের মাথা ব্যথা আছে তাও নয়। উনি নিজেই থেকে থেকে গাড়ি থেকে নেমে গিয়ে বলে আমি ওদের কেউ নই। তারপরেই মাঝে বললো যে আচ্ছা ওদের তো লবণ জুসের মতন ওরা 40 পাবে কিনা কেউ জানে না। এখন সুকন্যা বসে বসে বলছে যে না না ওরা নাকি জোটে আছে। তো সেজন্য আমরা একটু কনফিউজ হয়ে যাচ্ছি। তবে আমাদের এই নিয়ে সত্যি সত্যি মাথা ব্যথা নেই। তবে আমার একটা গান ভীষণ মনে পড়ছে, কংগ্রেস গাইছে। আমি বলছি সত্যি এখানে আলাদা লড়ছে না না লড়ছে কোথায়, কে লড়ছে সেটাই তো আমরা বুঝে উঠতে পারছি না। এক একজন আলাদা আলাদা এজেন্ডায় লড়ছে, তারপরে বলছে ওরা জোটে আছে এবং কখন যে জোটে আছে কখন যে নেই সেটাও আমি জানি না। মানে কংগ্রেসের জন্য আমার সত্যি মায়া হয়। কংগ্রেস গানও গায় মাঝে সাঝে, বোধহয় আমার মনে হয় মনে কি দিদা রেখে চলে গেলে, কারণ উনি কখন আসছেন কখন যাচ্ছেন সেটা কংগ্রেসও বুঝে উঠতে পারে না। আজকে জয়রাম রমেশের সঙ্গে মানে জয়রাম রমেশ হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করে তার একেবারে সব গুণ গেয়ে যে তোমার মতন কেউ নেই, তুমি ছাড়া আমরা জোট ভাবতেই পারি না। অথচ মমতা ব্যানার্জি মাইকে চিৎকার করে যাচ্ছে যে রাহুল গান্ধী তাকে না বলে তার বাংলায় ঢুকে এলো। এই ধরনের কথাবার্তা, এই ধরনের মেন্টালিটি যার, যে দুদিন আগে গিয়ে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর মধ্যখানে বসে মধ্যমণীয় ছবি তুলে এলেন, তারপরে আবার কমিউনিস্ট সীতারাম ইয়েচুরির পাশে ছবি তুলে এলেন। তো ফটো সেশনগুলো ভীষণ ভালো, উই এনজয়েড দিস ফটোগ্রাফস। মানে দেবজিতার আমি তো এখানে হাসাহাসি করতাম, কি অপূর্ব সুন্দর ছবি, ফটো গ্যালারিটা দারুণ। কিন্তু তারপরে কবে যে আছেন কবে যে নেই এটা আমরা তো বিজেপি আমাদের নট ইন্টারেস্টেড, কিন্তু কংগ্রেস সিপিএম ওরা নিজেরাই বুঝতে পারছে না, আজ আছে কাল নেই, কবে যে থাকবে। এখন আবার নতুন শুনছি, এটা লেটেস্ট, এখন নওশাদ কি বলবে আমি বলতে পারবো না, কিন্তু মমতা ব্যানার্জির বক্তব্য আমি আছি কিন্তু বাইরে থেকে আছি। মানে আবার দুদিন আগে বলেছিল যেটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার ইয়ার্কি মেরে বলে, ঠাট্টা ইয়ার্কি করে বলে, প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলে যে বেঙ্গল থেকে আদেশ আছে, বেঙ্গল থেকে ফরকাস্ট আছে যে কংগ্রেস 40-ও পার নাও করতে পারে। তো এইরকম একটা হাস্যকর পরিস্থিতি মমতা ব্যানার্জি সিঙ্গুলারলি তৈরি করে দিয়েছে। একটা ন্যাশনাল পার্টি, একটা সেমি রিজনাল পার্টি, সিপিএম এর কথা বলছি, আবার সেও আবার বিলেত থেকে আসা, মানে চায়না থেকে আসা এটা মানে কি বলবো ট্রেডেড পার্টি, সেই এই দুটো পার্টিকে একেবারে শেষ করে দিল সিঙ্গুলারলি মমতা ব্যানার্জি। নিজে আশা করে আছে যে প্রচুর নাকি ভোট পাবে, সেটা তো দেখা যাকে শেষ করে দেওয়া তাকে তাহলে বাঁচিয়ে রাখা, সেটা আবার আশার করার যাকে শেষ করে দেওয়া তাকে বাঁচিয়ে রাখা। আমার প্রশ্ন শুরু করব পার্থপ্রতিম বাবু আপনার কাছ থেকে, কারণ নওশাদ যে অভিযোগটা করেছেন আমার মনে হয় আপনি বুঝতে পারছেন স্পষ্ট, এই প্রতিবেদনও স্পষ্ট কি অভিযোগ করেছেন। সত্যি কি রাজ্যে বাম কংগ্রেস তাহলে লোক দেখানো তৃণমূল বিরোধিতায় ভোট লড়ছে, বিজেপির ভোট কাট? অনির্বাণ, আপনার এটা জানা উচিত এবং আপনি জানেনও, বিচক্ষণ একজন সাংবাদিক, বহুদিন ধরে ভোট রাজনীতি কভার করছেন, যে জোট পলিটিক্স যদি হয় কোনো সময় দাঁড়িয়ে, এবং বিশেষত বিরোধী অবস্থানে থেকে জোট পলিটিক্স যখন আপনি করছেন, তখন ইটস এ লং জার্নি। ফলে সেই জার্নি যাবার মানে ট্রেন জার্নির মতো করে যদি ধরেন যে ইচ্ছা প্রকাশ করে অনেক লোক, ট্রেনে ওঠে অনেক মানুষ, শেষ পর্যন্ত যে জার্নিটা কমপ্লিট করা সেটা সবাই করতে পারেন এরকম না। আপনি একইভাবে আপনি যদি যান এভারেস্ট বেস ক্যাম্প পর্যন্ত যান যারা, তারপরে বাকিটা হচ্ছে যে উঠতে পারেন না, দমের অভাবে হয়, শ্বাসকষ্টের অভাবে হয়, সাহসের অভাবে হয়, বহু রকম হয়। ফলে নওশাদ সিদ্দিককে ক্লিয়ার করতে হবে যে আসলে কিসের অভাবে তিনি হচ্ছে জোট থেকে বেরিয়ে গেলেন, কারণ ইট ইজ হিজ প্রাইমারি রেসপন্সিবিলিটি। কেননা তিনি প্রথম বলেছিলেন একসময় যে বিজেপি এবং তৃণমূল বিরোধী যদি কোনো জোট হয় এ রাজ্যে, এবং কার্যত তিনি বিধানসভায় গেছেন যে জোটের কি বলবো যে হয়ে সঙ্গী হয়ে। ফলে তিনি এবং তার পার্টিকে আজকে ব্যাখ্যা করতে হবে যে কেন তারা এই জোট ভেঙে বেরোচ্ছেন। সর্বোপরি যে ভোটের আগে থেকে একটা বড় পর্যায়ে জুড়ে আমি বলবো আপনারা এই খোঁজ নিশ্চয়ই রেখেছিলেন যে যেখানে বাম কংগ্রেসের আসন সমঝোতা হয় সেখানে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বহুবার তাদেরকে ডেকেছেন, ডাকার পর আসন সমঝোতার প্রশ্নে কথা বলতে চেয়েছেন, বাট দে ডিড নট রেসপন্ড প্রপারলি। ফলে এই দায়ও তাদেরকে নিতে হবে যে তারা কেন রেসপন্ড করলেন না। এবং একই সাথে যে ডায়মন্ড হারবারে দাঁড়াবো বলে যে মানে ভোটের অন্ততপক্ষে 2 মাস আগে থেকে তারা যে পরিমাণ হাইপ তৈরি করেছিলেন, কেউ বলেনি তাকে। ফলে ডায়মন্ড হারবারে দাঁড়াবেন না, তিনি জয়নগরে দাঁড়াবেন না, তিনি কাকদ্বীপে দাঁড়াবেন, আনইম্পর্টেন্ট। ফলে প্রশ্নটা হচ্ছে যে সেখানে
হঠাৎ ডায়মন্ড হারবারে দাঁড়াবেন বলে সেখান থেকে এরকম পিছু হটা ইউটার্ন তাকে কেন নিতে হচ্ছে, এই প্রশ্ন নওশাদ সিদ্দিকীদেরই করতে হবে। এবং জোট প্রশ্নে তিনি যেটা বলেছেন, আমি আবারও বলছি যে সমস্ত মিডিয়া পণ্ডিতদের স্পেকুলেশন সেটা ভঙ্গ করে এখন প্রমাণিত হচ্ছে যতগুলো ভোট হয়েছে আসলে এই রাজ্যে ট্রায়াঙ্গুলার ফাইটটাই এবার হতে চলেছে। তৃণমূল একটা পক্ষ, বিজেপি আর একটা পক্ষ এবং বাম কংগ্রেস আর একটা পক্ষ। ফলে তারা যদি সেই পক্ষে না থাকতে চায় তারা বিজেপির পক্ষ অবলম্বন করবেন না তৃণমূলের পক্ষ অবলম্বন করবেন, ইট হ্যাজ টু বি এক্সপ্লেইনড বাই দেম ওনলি। বেশ, নওশাদ এই মুহূর্তে আমার সঙ্গে যোগ দিয়েছেন, আমি সরাসরি নওশাদের কাছে প্রশ্নটা রাখবো। নওশাদ, আপনি অভিযোগ করছেন যে বাম কংগ্রেস আলাদা লড়ে সুবিধা করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের। পার্থপ্রতিমবাবু যা বলছেন তার নির্যাস ধরলে এটা দাঁড়ায় আপনারাও তো আলাদা লড়ছেন, মানে যদি 3টে ফ্রন্ট হয়ে থাকে তাহলে আপনার দলকে ধরলে ওটা 4 নম্বর ফ্রন্ট, তাহলে আপনি কার সুযোগ সুবিধা করে দিচ্ছেন? দেখুন, সর্বপ্রথম বলি, আমরাই প্রথমে চেয়েছিলাম পশ্চিমবাংলাতে বিজেপি এবং তৃণমূলকে এই 42টা সিটে কোণঠাসা করতে হবে, পরাস্ত করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদেরকে প্রথমেই এড়িয়ে গেছে, আমাদেরকে অচ্ছুত মনে করেছে অধীরবাবুরা, অর্থাৎ কংগ্রেস আমাদের সাথে জোটে থাকবে না বলে দিয়েছে। দ্বিতীয়, লেফট ফ্রন্টের সাথে আমরা যখন আলোচনা করেছি, বারবার আমরা আলিমুদ্দিন স্ট্রিটে গিয়েছি, সিনিয়র লিডারদের সাথে কথা বলেছি আমরা, কিন্তু দুঃখের বিষয় 14 থেকে নামতে নামতে আমরা সাথে নেমেছি, তারা আমাদেরকে সাথে আসেনি, 4-5-এর মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছে। সেটা আমাদের আত্মসম্মান খুইয়ে তো আমরা জোট করতে পারি না। আমাদের লড়াই আমরা এখনো অবিচল আছি, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে প্রথম মধ্যে যে লড়াই সেটাতে আমরা আছি। বেশ, নওশাদ, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, যে বামেরা 21 সালে আপনাদের সঙ্গে জোট করেছিলেন, আজ কীরকম কি ঘটে গেল? মানে আপনি বলছেন 5টা 6টা 7টা, মাত্র কটা আসনের হিসেবের হেরফেরের জন্য আপনি 7 বলছেন, ওনারা 5 বলেছিলেন, আপনি বলছেন তারা 5-এর উপর উঠতে চান, শুধুমাত্র এইটুকু কারণে জোট ভেস্তে গেল? কি ভিতরে গল্পটা আসলে কি ঘটলো? 2021 নির্বাচনে জোট করেছিলাম, ভোট শেষ আইএসএফ বলেনি, সিপিআইএমের একজন জাতীয় স্তরের লিডার বলেছিল। সেই ব্যাখ্যাও জানতে চেয়েছিলাম, এখন আজও পর্যন্ত ব্যাখ্যা দেয়নি। তারপরে গঙ্গা দিয়ে অনেক পানি গড়িয়ে গিয়েছে, উপনির্বাচন গিয়েছে, পৌরসভা নির্বাচন গিয়েছে, সমবায় সমিতি নির্বাচন গিয়েছে, আপনার ম্যানেজিং কমিটির নির্বাচন গিয়েছে, পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত গিয়েছে, সেইভাবে কোনো আমাদের জোট করেনি। বেশ, নওশাদ, আপনি আমার সঙ্গে থাকুন, আপনার কাছে আসবো। সত্যি কি একটা ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং, মানে গোপন বোঝাপড়া আছে আপনাদের এ রাজ্যে আলাদা হয়ে লড়াটা? মানে তৃণমূল এখন সত্যিই কোন মুখে বলবে সিপিএমের প্রার্থীকে ভোট দেওয়ার কথা, বা সিপিএমের প্রার্থীরাই বা কোন মুখে এসে বলবেন তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার কথা? বরঞ্চ আলাদা আলাদা হয়ে থাকলে যতটুকু তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভটোভ আছে সেটা যদি ভাগটাগ করে দেওয়া যায় তাতে বিজেপির অসুবিধা হবে। দেখুন, তৃণমূল বাংলাতেও জোটটা চেয়েছিল, হয়তো কোনো কারণে কোনো সিটের বোঝাপড়া বা কোনো কারণে অধীরবাবুদের সাথে এই জোটটা বাংলাতে হয়নি, কিন্তু তৃণমূল কিন্তু ইন্ডি জোটে আছে। আর কাকে উত্তর দিতে হবে আর কে প্রশ্ন করছে এটা নিয়ে, যে নাকি ডায়মন্ড হারবার সিটটা সেটা ভয় চলে গেল বা কারোর সাথে সমঝোতা করে পালিয়ে গেল, তাকে এখন আমাদের উত্তর দিতে হবে। তাকে আমাদের উত্তর দিতে হবে যে আমরা কি করবো না করবো। আমরা এখানে নিজেরাই যেখানে জিতবো, তাও তো আমরা চেয়েছিলাম জোটে, বাংলায় একটা জোটে আসতে, কিন্তু কংগ্রেস হয়তো কোনো কারণে তাদের সিটের সংখ্যায় পোষায়নি, সেই জন্য আমাদের সাথে সেখানে জোটটা হয়নি। কিন্তু আমরা কিন্তু অল ইন্ডিয়া জোটে আছি, আমরা ইন্ডিতে আছি। সুকন্যা অবভিয়াসলি না জেনে কথাবার্তা বলছে। না, আমি একটু বলি ওভারঅল কথা, মানে আমাদের মনে হলো যে আমি না জেনে কথাটা বলছি, আমার জানার দরকার, এত সব জানতা মনে করবেন না।